সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রাত্রে মিশর যাবেন D8 সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাত 1টায়। এখানে বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান এবং পাকিস্তান। এছাড়া মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মালয়েশিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন এবং নাইজেরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি এই সম্মেলনে নাইজেরিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই সম্মেলনের এবারের যে থিম সেটা হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং SMEs শেপিং টুমোরোজ ইকোনমি। তো আমাদের জন্য দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এই জন্য আপনি দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে তারুণ্যের শক্তি এবং আমাদের যে তারুণ্যের যে সম্ভাবনা এটা নিয়ে অনেক কথা বলে আসছেন এবং উনি সবসময় চান যে আমাদের তরুণরা তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকশিত হোক এবং সেই লক্ষ্যে উনি কাজ করছেন এবং এখন একটি বৈশ্বিক ফোরামেও এই বিষয়টা নিয়ে উনি কাজ করার সুযোগ পাবেন, যেখানে আরও অন্যান্য দেশের বেশ কয়েকজন সরকার প্রধান ওনার সাথে যোগ দেবেন এবং আলোচনা করবেন। পাশাপাশি SMEs যেটা বলা হচ্ছে যে SMEsগুলো আপনি জানেন যে কোনো দেশেরই অর্থনৈতিক উন্নয়নে SMEsগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। SMEsগুলোকে আরও কীভাবে কাজে লাগানো যায় আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনতে সে বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নেব। এছাড়া আরও কিছু বিষয়ে আসলে শেয়ার করার আছে যেগুলো আমাদের মাননীয় প্রেস সচিব জনাব শফিকুল আলম আপনাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রস্তাব পেয়েছিলাম যে মানে শিক্ষা কমিশন করা হবে কিনা সেগুলো নিয়ে। তো এই বিষয়ে যেটা আমাদের যে এখন যেটা ফোকাস সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো পিস বাই পিস কাজগুলো করছি। আপনি শিক্ষার বিষয়টা তো অনেক অনেক বড় ব্যাপ্তিময়, তো সেই জিনিসটাকে আমরা কিভাবে এগোতে পারি, মানে আমাদের যেটা অ্যাপ্রোচটা হচ্ছে যে এটাকে ধরছি এটাকে পিস এইভাবে পার্ট বাই পার্ট আমরা কাজগুলো করার একটা হচ্ছে। বাট ভবিষ্যতে আমরা এটা রুলও আউট করছি না যে শিক্ষা কমিশন হবে কিনা। হ্যাঁ, তো যে কাজগুলো হচ্ছে বা যে কাজগুলো সেটার আমি একটা আউটলাইন আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে যে 9 এবং 10 এর আমরা টেক্সট বা বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে টেক্সট রেশনালাইজেশন, মানে টেক্সট বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে। এটা আপনারা খুব দ্রুত দেখবেন। তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ছিল, তো আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের গ্রান্ট সফটওয়্যারটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে এটা, এবং এইটা নিয়ে অনেক বড় কাজ হবে। আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, ফলে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে আমরা অনেক বড় বিগার একটা সংস্থা হিসেবে যাতে টার্সিয়ারি যত এডুকেশন আছে সেটাকে জানে তারা আরো মানে তার মানটা যাতে ধরে রাখার জন্য যত কাজ করা যায় সেই কাজগুলো যেন করতে পারেন। এটাকে খুবই যুগোপযোগী করা, এটাকে আরো মানে গ্লোবাল যে টার্সিয়ারি এডুকেশন যে জায়গায় গিয়েছে যেমন সায়েন্স এন্ড টেকনোলজির ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে সেই জায়গাগুলোকে আরো ফোস্টার করানো, সেই কাজটা ইউনিভার্সিটি কমিশন করবেন। তারপরে আমরা টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। আপনারা যেগুলো আছে সেটা কতটা যুগোপযোগী সেটা নিয়ে কোশ্চেন আছে। দেখা যায় যে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে অথচ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনটা অনেক পিছিয়ে আছে। মানে আপনি এমন কিছু যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি যে গত 15 বছর আগে মোবাইল ফোন হয়তো স্মার্টফোন সেভাবে ছিল না, তো যে চেঞ্জ গুলো হচ্ছে সেটার জন্য আর কি ভোকেশনাল আর টেকনিক্যাল এডুকেশন এক ধরনের বিগ আপগ্রেড হবে। বেসরকারি স্কুল ও কলেজের যে অনলাইন টিচারদের যে এডুকেশন আপনারা জানেন তারা যে খুব বেশি ট্রেনিংটা পান সেটা তেমন একটা হয় না। বাংলাদেশে প্রচুর বেসরকারি স্কুল কলেজ আছেন, অনেক ক্ষেত্রে সেভাবে মানে টিচার্স ট্রেনিং একটা খুব বড় সাবজেক্ট। বাইরে আপনি আপনার স্টুডেন্টদের মান উন্নয়ন করতে হলে আপনার টিচার্সদেরও মানটা আপনার সেই লেভেলে নিতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে সরকারি টিচাররা যতটুকু ট্রেনিং এর সুযোগ পান সেই সুযোগটা হয়তো বেসরকারি টিচাররা পান না। তো সেই জায়গাটাও আমাদের একটা আমরা এটা নিয়ে খুব ভালো কাজ করার একটা প্ল্যান আছে এবং সেই নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে
আপনার আইসিটি আপনি জানেন যে 9, 10 বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যে আইসিটি যে সাবজেক্টটা সেটাকে আসলে অতটা আমরা আপগ্রেড হয়নি, যে যত যেভাবে পুরো গ্লোবালি এটা আইসিটি এডুকেশন যে জায়গায় চলে গেছে, আপনি কোডিং এর শিক্ষা বলেন বলেন, আমরা অনেক শুনি যে আমরা কোডিং ইন্ট্রোডিউস করব, এই করব, কিন্তু আসলে আপনি যদি আইসিটি এডুকেশনটা সেইভাবে যদি আপগ্রেড না করেন, সেটা অনেক ক্ষেত্রেই তাহলে আমি মানে কোয়ালিটি আমার মানে টেকনিক্যাল এডুকেশনের নো হাউ যারা ছেলে মেয়ে আমরা পাবো না। তো সেই জন্য এই জায়গায়ও কাজ হচ্ছে, এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশি অরিজিন একজন ব্রিটিশ ন্যাশনাল, উনি এটা নিয়ে কাজ করছেন, ইউকেরই একটা এডুকেশন বোর্ডে উনি কাজ করেন, একজন প্রিন্সিপাল। উনি একটা এটার উপরে কাজ করেছেন, আমাদেরকে ওনার এই জিনিসটা আমরা নিচ্ছি, নিয়ে আমরা এটা আরো বাংলাদেশের যে এই আইসিটি যে এডুকেশন, এটাকে আমরা একদম লেটেস্ট, একদম আপ টু ডেট আমরা করার প্ল্যান আছে, এবং এটা খুব দ্রুত করা হবে। এই ছিল। আর হচ্ছে যে আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, যেটা আমাদের অ্যাডভাইজার মহোদয় জয়েন করার পরই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার যে ডিপার্টমেন্ট গুলো কেন্দ্রিক বিশাল একটা শিক্ষা, একটা ঘুষ টুস এগুলোর বাণিজ্য হয়, একটা প্রমোশন বা একজনকে এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায়, তো সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি, এই জায়গাটা নিয়েও আমাদের কাজ হবে, যাতে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সেটা যেন আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে পারি। এইটা হচ্ছে যে মানে পার্ট বাই পার্ট কাজ করা, এবং সামনেতে আমরা আমাদের প্ল্যান আছে যে এটা আরো যাতে আরো বড় পরিসরে শিক্ষা নিয়ে কতটা কাজ করা যায় সেগুলো কাজ আমরা করব। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? আমাদের অনেকগুলোরই প্ল্যান আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কতটুকু ডেলিভার দিতে পারবো। আমার তো টাইম আনলিমিটেড নাই, আমি একটা কাজ হাতে নিলাম, আমি এটা করতে পারলাম না, সেটা তো ঠিক না। তো সেই জন্য আমরা প্রত্যেকটা কাজই আমরা দেখছি, আমরা যেটা করছি যে এটাকে একটা পুরো একটা জিনিসটাকে আমরা পার্ট বাই পার্ট দেখছি, যে একটু আমি এখানে ইন্টারভেন করতে পারবো, বা এই জায়গাটা একটু ইন্টারভেন করতে, সেই অনুযায়ী কাজ। তো শিক্ষা কমিশনে ওইটা ইউনিভার্সিটি কমিশনের ক্ষেত্রে কি আলোকে আসবে আপনার সামনে দেখবেন, আমি মানে অতি শীঘ্রই দেখবেন, আমি এটা বলতে পারি। যেটা নিয়ে কাজ হচ্ছে, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের যে ব্যাপারটা আরো আলোকিত হতে পারবেন। আর পরের কথাটা, প্রশ্নটা আপনি ছিল হচ্ছে